আসসালামু আলাইকুম। আজকে আমি সূচকীয় রাশির পরিচয় নিয়ে আলোচনা করব। সূচকীয় রাশি সম্পর্কে একটি প্রচলিত ভুল ধারণা রয়েছে, যেটি আজকে ক্লিয়ার করব। তার জন্য একটি প্রশ্ন করি। এখানে 2⁴। আমার প্রশ্ন হলো, এখানে পাওয়ার কোনটি? এই সূচকীয় রাশির পাওয়ার কত? তাই সকলে উত্তর দিবেন যে এখানে পাওয়ার হচ্ছে 4। এখানে পাওয়ার 4। কিন্তু যদি আমি বলি এখানে পাওয়ার 4 না, যারাই বলছেন যে 2⁴ এই সূচকীয় রাশির পাওয়ার 4, তারা সকলে ভুল বলছেন। তাহলে এই রাশির পাওয়ার কত? আসুন দেখে নিই বিষয়টা। পাওয়ার বলা হবে এই পুরো সূচকীয় রাশিকে, অর্থাৎ 2⁴ মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে এত 2⁴ এই পুরোটুকে বলা হবে পাওয়ার, শুধু এই 4কে পাওয়ার বলা হবে না। আমাদের সমাজে প্রচলিত আছে যে বেইসের উপরে যেটি থাকবে সেটি পাওয়ার। মূলত এটি পাওয়ার নয়, এটি এক্সপোনেন্ট বা এটিকে বলা হয় ইন্ডেক্স। কিন্তু এটি পাওয়ার নয়, বুঝতে হবে এটি পাওয়ার নয়। পাওয়ার বলা হয় পুরোটুকুকে বা এই পুরোটুকুকে। এখন তুমি বলবে এতদিন শিখলাম যে বেসের উপর যেটা থাকে সেটা পাওয়ার, এখন বলছেন পাওয়ার শুধু এটা নয়, পুরোটুকে বলা হয় পাওয়ার। কীভাবে বিশ্বাস করব? তুমি চাইলে চ্যাটজিটিপি বা ক্রোমে যে কোনো ম্যাথমেটিক্সের ওয়েবসাইটে গিয়ে কোয়েশ্চেন করতে পারো যে এক্সপোনেন্ট কোনটি আর পাওয়ার কোনটি। তার মানে আমি বোঝাতে চাচ্ছি পাওয়ার এবং এক্সপোনেন্ট দুটা এক জিনিস নয়। পাওয়ার আর এক্সপোনেন্ট এক জিনিস নয়। আমরা এখানে 2⁴, এখানে 4কে বলবো এক্সপোনেন্ট, এবং এটা তো বেস আমরা সবাই জানি, বা ইন্ডেক্স বলতে পারি। এটাকে পাওয়ার বলতে পারবো না, পাওয়ার পুরোটুকুকে পাওয়ার বলবো। যা আমাদের সমাজে প্রায় সকলেই জানি, যে এটি পাওয়ার। আসলে এটি পাওয়ার নয়, পাওয়ার বলা হয় পুরোটুকু। এই ভুল ধারণাটি প্রচলন বেশি হয়েছে, কারণ এটুকে ইংরেজিতে পুরো বলা হয় 2⁴। এখানে এই যে লাস্টে যে পাওয়ার কথাটি, এই কথা থেকেই মূলত আমরা মনে করছি যে পাওয়ার 4। আসলে এটুকে পড়া হয় এভাবে 2⁴, অর্থাৎ 2কে 4বার গুণ মাল্টিপ্লাই করলে আমরা যেটি পাবো সেটিই পাওয়ার। বরং এখানে 4 পাওয়ার নয়। তুমি চাইলে এটি চ্যাটজিটিপি বা গুগল ক্রোমেও সার্চ দিয়ে দেখতে পারো।